আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم الإجل إلى آخره. قال النبي صلى الله عليه وسلم كل بنو آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما কবর তোমায় ডাকছে ভাই রে এসো আমার কোলে কবর তোমায় ডাকছে ভাই রে এসো আমার কোলে জলদি করে এসো তুমি দুনিয়ার মায়া ছেড়ে আমার কাছে এসে দেখবি কত আছে মজা কবর তোমায় ডাকছে ভাই রে এসো আমার কোলে জলদি করে এসো তুমি দুনিয়ার মায়া ছেড়ে দিন দুনিয়া করলে বহু জমিদারে দিন দুনিয়া
করলি বহু দালান বাড়ি আমার কাছে এসে দেখবে কত আছে মজা কবর তোমায় ডাকছে ভাই রে এসো আমার কোলে জলদি করে এসো তুমি দুনিয়ার মায়া ছেড়ে। উপস্থিত যোগ্যতম এই জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রদ্ধাবৃন্দ ভাই ও বাবা জীবনীরা আর এক অন্য প্রান্তে বসে থাকা ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসুক পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে জালসাগায় এসে কিছু পুণ্যের ভাগীদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে সকলে একই বাক্যে উচ্চ শব্দের জোর আওয়াজে একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা রাখালের বন্ধু শান্তির অগ্রদূত মহাবৈজ্ঞানিক মহাকাশচারী ইসলামের প্রণেতা ইসলামের পরিচালক শান্তির গুরু জগতের গুরু নিষ্কলঙ্ক সুচরিত্রবান বিশ্ব সাধকের চূড়ামণি নাবিকুল শিরোমণি মা আমিনার নয়নমণি হাদিস সম্রাট মুকুটমণি স্বর্গ নরক দর্শনে মধুমাখা জীবনী দয়ার অবতার করুণার আধার মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণন শান্তির ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার ও বাবাজিরা, আমি আপনাদের সামনে ছোট ছোট দুটো আয়াত পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি জবানের মধুমাখা একখানা ছোট্ট হাদিস পড়েছি। এই হাদিস ও কোরআনকে সামনে কেন্দ্র করে আমি সংক্ষিপ্ত বিবরণ আমার টেনে দিব এবং আমার পরবর্তীতে একটা আবার বক্তা রয়েছে। কাজে আমি আপনাদের সামনে যে বিষয়টা বা যে টপিকটা বিশ্লেষণ করব বা ডিসক্রিপশন দিব সেটা হচ্ছে ক্ষমা। আমরা পার্থিব জগতে আমরা চলাফেরা করি 60 থেকে 70 বছর। মানুষের জীবনে চলার পথে জ্ঞান্ত অবস্থায় অজান্ত অবস্থায় বহু পাপ করে থাকি আমরা। আল্লাহ জানি না কার নসিব কতটুকু ভাগ্য সাথ দেয়, কে কতটুকু পাপকে মোচন করে আল্লাহর কাছে ক্ষমা করে আমরা মৃত্যুবরণ করতে পারি এটা বলতে পারবো না, এবং আমরা নিষ্পাপ হয়ে কজন মরি বা মৃত্যুবরণ করি তাও বলতে পারবো না। তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পার্থিব জগতে 60 থেকে 70 বছর প্রায় আমাদের আয়ু গড় এভারেজ। তো এর মধ্যে আমরা কিছু নেকিও উপার্জন করি, আবার কিছু আমরা গুনাহও করে বসি। এই আমাদের গুনাহগুলোকে আমাদেরকে ক্ষমা করতে হবে। মানুষের জীবনে চলার পথে ভুল হয়ে যেতে পারে, কেননা আমাদের জীবনটাই যেন ভুলে এমনভাবে জড়িত, পাপে এমনভাবে সংশ্লিষ্ট, আমরা প্রতিটা জায়গাতে আমরা নিজকে কন্ট্রোল করতে না পারাই শয়তানের চক্রান্তে আমরা পাপ করে বসি, হয়তো বুঝতে পারি না, অথবা বুঝতে পেরেও শয়তানের চক্রান্তিতে পড়ে আমরা নিজকে সামাল দিতে পারি না বা কন্ট্রোল করতে পারি না, তখন আমরা পাপে লিপ্ত হয়ে যাই। তবে মা বোনেরা ও বাবাজিরা,
আমাদের জীবনে চলার পথে যদি পাপ হয়ে যায়, আমাদেরকে পার্থিব জগতেই আমাদেরকে ক্ষমা করে নিতে হবে আল্লাহর কাছে, যেই কৌশলে হোক না কেন। কেননা আখিরাতে সেখানে ক্ষমা চাওয়ার জায়গা নয়, সেখানে যাজা সাজার জায়গা, সেখানে বদলা দেওয়ার জায়গা, সেখানে ক্ষমা চাওয়ার কোনো অস্তিত্ব বা জায়গা নেই। ভাই আমার, আমি চলার পথে যেই কোনো একটা কাজ ভুল করে দিয়েছি, দারুর আড্ডায় মদের ভাটিতে চলে গিয়েছি, ভুল করে আমি সেখানে পা দিয়ে দিয়েছি, আমার জীবনে অন্যায় হয়ে গিয়েছে, সে অন্যায়টাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে কেমন করে ক্ষমা করব, কেমন করে আমি ক্ষমা চাইব। একজন 500 টাকা দিয়েছে ছেলে, তো গোয়ারপুর মেম্বার 2000, আর একজন 500 টাকা, আর একজন আমাকে আমার আসতে 1000 টাকা না 100 টাকা আমার মামা হবে দিয়েছে। হ্যাঁ, মাহিরুদ্দিনের মা জব বন্ধ হয়েছে, আপনি দোয়া করে দেন। আচ্ছা, মাহিরুদ্দিনের মা নমনিয়ার, ওনার জব বন্ধ হয়ে আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। টাকাটা পাঠিয়েছেন আপনাদের মসজিদে, আল্লাহ যেন ওনার যেটা ভালো হবে আল্লাহ সেটা করে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন সুস্থতা দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, তো বলতে যাচ্ছিলাম যে আমার জীবনে আপনার জীবনে চলার পথে ভুল হয়ে যায়, স্বাভাবিক। তো আমি ভুল যদি করে নিই, তো আমাকে এই পার্থিব জগতে ক্ষমা চেয়ে নিতে হবে, নচিত আমি আখিরাতে সেখানে ক্ষমা পাব না। পাপের ঢেরিগুলো দেখে আমার সেখানে জীবনটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, সেখানে আমি নিস্তার পাব না। ভাই আমার, বয়স 40, 50, 60, এখনো আমি নামাজ পড়ি না, আমি নেকির কাম কি জানি না। ভাই আমার, বাবাজিরা ও মা বোনেরা, একটু নিজকে সচেতন করেন। জালসা করেছে মসজিদকে কেন্দ্র করে, এটা আপনাদেরও কিছু লাভ রয়েছে, আপনার জীবনটাকে সংশোধন করার একটা মাধ্যম এটা মনে করেন। ভাই আমার, আমি যদি কোনো পাপ করিনি, তবে সেই পাপটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমা করে দিবে, যদি আমি ক্ষমার কায়দা কৌশল জানি। সে কিছু কায়দা কৌশল আমি আপনাদের সামনে বলবো, আপনারা ধৈর্য সহকারে বসেন এবং ওই জায়গাগুলোতে হাঁটাহাঁটি না করে, এবং ওই জায়গাটা আমার বাবাজিরা ও দাদারা দাঁড়িয়ে আছেন, একটু সামনে খানিক চলে আসেন, সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যেই এলাকাগুলোতে, যেই জায়গাগুলোতে পাপ বেশি হবে, সে জায়গাগুলোতে আমি ঝটকা মারবো একটা করে। ওদের লাইনচ্যুত হয়ে গেছে, তাদেরকে আমি সংশোধন করার জন্য। আপনারা পেপার পত্রিকাতে পড়েছেন, তুরস্কের মাটিতে এমনভাবে ভূমিকম্প দিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত, বড় বড় বিল্ডিংগুলো খসে খসে পড়ে গেল। কতটা মাহারা, কতটা স্বামীহারা, কতটা শিশু মাহারা হয়েছে। ভাই আমার, যে জায়গাতে পাপ বেশি হয়ে যাবে, যে জায়গাতে নারী রাহাজানি বেশি হবে। বাদল পেট্রোল পাম্পের মালিক, ওনাকে একটু ডাকেন। বাদল পেট্রোল পাম্পের মালিক নাকি, উনি 2000 টাকা পাঠিয়েছেন, তো ওনার সাথে একটু মোসাফা করতাম, উনি এখানে থাকে যদি, এবং আমার আওয়াজ পাচ্ছেন, একটু এসেন, মোসাফা করবো আপনার সঙ্গে। 2000 টাকা দিয়েছেন, আপনার জন্য মন ও প্রাণ থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনি আসেন দাদা ভাই, আর আমি সফরে যেখানে জালসা যাব আপনার জন্য দোয়া করব। আপনি আসেন। আপনি এবার হ্যাঁ, খাওয়ার যদি খাওয়ার ইচ্ছা থাকে, ডেলিগেট শেষ হতে চলেছে, আপনারা খেতে যেতে পারেন। তো ভাই আমার, বন্ধু আমার, তো যেই এলাকাতে পাপ বেশি হয়ে যাবে, সেই এলাকাগুলোকে আমি সংশোধন করার জন্য একটা করে ঝটকা মারব। আমি আপনি যখন পাপে লিপ্ত হয়ে যাই,
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, বান্দা তুমি বাড়ছো, বেড়ে যাও বেড়ে যাও, যেদিন আমি মারবো ছাক, যেদিন মারবো আমি টান, সেই দিন তোমাকে কেউ রুখতে পারবে না। তুমি কত বাড়ছো, বেড়ে যাও। ভাই আমার, বন্ধু আমার, মানুষ, আমি জীবনে চলার পথে আমি দারুর আড্ডায়, মদের ভাটিতে উপস্থিত হয়েছি, গিয়েছি। আমি অন্যায় অবৈধ অশ্লীল গ্লানিতে ডুবে নিমজ্জিত হয়ে আছি। ভাই আমার, বন্ধু আমার, আজ যদি আমি বুঝতে পারি, রাত 12টার সময়, আজকে শোনার পরে রাত 12টার সময় মসজিদে গিয়ে আপনি লুটিয়ে পড়েন, চোখের কোণা থেকে 2 ফোঁটা পচা পানি বের করেন, জল বের করেন, নিশ্চয় আপনার, আসসালামু আলাইকুম, 2000 টাকা ধরে নিয়ে আসলেন, আর আগে দিয়েছেন মসজিদার জন্য, আর আপনার কাছে পাওয়া যাবে বলি হয়তো আপনার কাছে আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন, কিন্তু আবার যখন এসেছেন ইনশাল্লাহ আমি আপনার জন্য সফরে দোয়া করবো। হ্যাঁ ইনশাআল্লাহ দেন প্লিজ, আপনি কিছু বলেন ইনশাআল্লাহ। আর 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর 1000 টাকা আমার দাদা ভাই দিতে চাইলেন, 1000 টাকা উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, তো যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি জীবনে একবার যেটা ভুল করলাম, এমন ভুল নয়, আজকে আমি মদের ভাটিতে গেলাম, তোবা করলাম, পুনরায় হাজির হয়ে গেলাম, এমনটা তোবা নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজিরা, ও মা আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ও সমস্ত মুমিন ব্যক্তি, তোমাদের জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তোমাদের জীবনে চলার পথে যদি কোনোদিন ভুল হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, রব্বুল আলামিনের সামনে মসজিদে গিয়ে যখন আমি লুটিয়ে পড়ব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত ফেরেশতার দলেরাকে ডেকে বলে, ওরে কুয়ারপুর গ্রামের অমুক দলনেতা অমুক ব্যক্তি আমার সামনে কেমন করে মসজিদে এসে লুটিয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হতে পারে আমার চোখের পানি যখন মসজিদে পড়বে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জলিল, আল্লাহ জব্বার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, হতে পারে আপনার আমার জীবনকে সংশোধন করে নিষ্পাপ করে দিতে পারে, মাসুম বাচ্চার মতন করে দিতে পারে। এ ভাই আমার, বন্ধু আমার, এ বাবাজিরা আমার, আমার জীবনে চলার পথে ভুল হয়ে যেতে পারে, এমন তো বানাই, আজকে মদের ভাটিতে গেলাম, অন্যায় করলাম, আমি তোবা করলাম, কালকে আবার আমি সেই জায়গায় চলে গেলাম, এমন তো বানাই, এমন তো বানাই। রব্বুল আলামিন জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ দারুর আড্ডায় যাব না। রব্বুল আলামিন জীবনে যতদিন বাঁচবো, আল্লাহ মদের ভাটিতে যাব না। এমন খলুসিয়াতের সাথে আল্লাহর সামনে তোবা যখন করেন, এ ভাই আমার, বন্ধু আমার, কোন মুমিন ব্যক্তির যদি চোখ দেয় 1 ফোঁটা জল বের হয়, তো আল্লাহ নেই বলছেন কি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। নবী আমার হাদিসের মধ্যে বলছেন, ও আল্লাহ নেই বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের চোখ দিয়ে যদি জল বের হয়, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই চোখের জল দিয়ে আপনার আমার জাহান্নামের আগুন নিভাবার জন্য সমুদ্র মিলিয়ন মিলিয়ন জল দিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না, নিভা যাবে না। এ ভাই আমার, তো আমার যদি জাহান্নামের আগুন যদি নিভাই, যদি আমার নিস্তেনাবুদ ধ্বংস
করতে চাই, তো হতে পারে আমার চোখের কোনা দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা যদি পচা পানি বের হয়, হতে পারে আমার আপনার জীবন যেন সংশোধন হয়ে যাবে, জাহান্নাম থেকে আপনি আমি উদ্ধার পেতে পারি। যার জন্য আল্লাহ নাই বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যবাব। একটা মাছির পাকার সম পরিমাণ আপনার আমার চোখ দিয়ে জল যদি বের হয়, হতে পারে আমার আপনার জীবন যেন সাকসেস ধন্য হয়ে যাবে। মায়ের আমার বোনেরা, বাবাজির আমার, আমাদের জীবনে বহু পাপ হয়ে থাকে। ওই পাপকে যদি আমরা পার্থিব জগতে ক্ষমা না করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে ক্ষমা করবে না, করবে না, করবে না। আল্লাহ নাই বলছেন অন্য হাদিসের মধ্যে, কেমন করে আমার পাপটাকে ক্ষমা করব? আল্লাহর সামনে আমার পাপটা কি করে ক্ষমা করব? ক্ষমাটা কেমন করে করব ভাই আমার? তো আল্লাহ নাই বলছেন কি, মানুষের জীবনে যদি চলার পথে ভুল হয়ে যায়, আমি ভুল করেছি, শয়তানের চক্রান্তিতে পড়ে আমার এখনো ব্রেনে খোঁটা মারছে, উকি মারছে, এই জীবনে আমি ভুল করেছি। ভাই আমার, বন্ধু আমার, তো আল্লাহ নাই বললেন, ওই পাপটাকে যদি তুমি ক্ষমা করতে চাও, তো আল্লাহ নাই বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াযকুর যামবাহু। ওই পাপটাকে আল্লাহর সামনে যেন তুলে ধরতে হবে, ওই পাপটাকে আল্লাহর সামনে যেন ছেড়ে ধরতে হবে। রব্বুল আলামিন, আমার জীবনে বহু পাপ হয়েছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, তো মাওলা ওই পাপটাকে উল্লেখ করতে হবে, তবে ক্ষমা করবে আল্লাহ। তো মাওলানা সাহেব, পাপটাকে কিরকম করে উল্লেখ করব? হ্যাঁ, উল্লেখ করতে হবে, তো ক্ষমা করবেই আল্লাহ, তো উল্লেখ করতে হবে। যার জন্য আল্লাহ নাই বলছেন, মান আরাদা আইয়াহুনা আমরহু ফালইয়াযকুর যামবাহু। তোমার যদি মনের মধ্যে খোঁটা মারে যে আমার পাপ আমার ব্রেনে খোঁটা মারছে, ওই পাপটাকে উল্লেখ করো। কিরকম করে ক্ষমা চাইবেন আর আল্লাহর কাছে কিরকম করে মাপ চাইবেন? তো মানুষের জীবনে পাপ কয়েক রকমের হয়ে যায়। কাবিরা গুনাহ হয়ে যায়, সাগিরা গুনাহ হয়ে যায়, ফাওয়াহিশ গুনাহ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, বান্দারে, তুমি যদি জান্নাত পেতে চাও, তবে জীবনে কাবিরা গুনাহ করবে না। আপনাদের এটা তো এটা মনা এটা তো চলেছে। আপনি বলেন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, আপনারা জানার খাওয়ার আছে। ডেলিগেট বন্ধ হয়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলছেন? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বান্দারে, তুমি যদি জান্নাতের আশা করো, তো জিন্দেগিতে কাবিরা গুনাহ করবে না, জিন্দেগিতে ফাওয়াহিশ গুনাহ করবে না, জিন্দেগিতে শিরক করবে না। তো মানুষের জীবনে চলার পথে কি হয়ে যায়? সাগিরা গুনাহগুলো হয়ে যায়। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়েরা আমার, বোনেরা, মানুষের জীবনে তবে কি বললাম, সাগিরা গুনাহ হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়, ফাওয়াহিশ গুনাহ হয়ে যায়, শিরক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, জিন্দেগিতে শিরকের গুনাহ করবে না, জিন্দেগিতে ফাওয়াহিশ গুনাহ করবে না, কাবিরা গুনাহ করবে না, ইল্লাল লামামা। মানুষের জীবনে চলার পথে ছোট ছোট সাগিরা গুনাহগুলো আছে, হয়ে যায় কেমন করে? ভাই আমার, বন্ধু আমার, এখান থেকে যেমন ধরেন কোথায় যাবেন? ইটাহার যাবেন। তো ইটাহার যেতে যেতে হঠাৎ করে দেখলেন কোনো এক জায়গায় যে অনেকগুলো লোক
অনেকগুলো লোক জমায়েত রয়েছে। তো জিজ্ঞাসা করলেন এখানে কি হয়েছে? তো যেই কোনো একজন বড় সম্ভ্রান্ত ব্যক্তি মারা গিয়েছে। তো আপনার ভাষা দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত বড় জবরদস্ত লোকটা মারা গিয়েছে, এই যে আপনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন, আপনার জীবনে যে সাগিরা গুনাহ হয়েছে, কেমন সাগিরা গুনাহ? আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউরের একটা ফলকে পেড়ে নিলেন, ফলটা খাওয়ার যোগ্য হয়নি, এমনি গাছটাকে ডালটাকে ভেঙে এমনি রেখে দিলেন, সাগিরা গুনাহ হয়ে যায়। মানুষ ভাষা বলতে বলতে মানুষের যেন লাইনচ্যুত হয়ে যায়, কিছুগুলো ভাষা বেরিয়ে যায় যেগুলোতে সাগিরা গুনাহ হয়ে যায়। একটা মহিষ বসে রয়েছে, মহিষটাতে বসে আপনি কি করলেন? মোবাইলের নেটটাকে চালু করে মোবাইলটা টিপছেন। একটা জানোয়ার বসে আরাম করছে, সেটাতে আপনি কেন সেটাতে মোবাইল চালাচ্ছেন? ভাই আমার, বন্ধু আমার, মানুষের জীবনে সাগিরা গুনাহগুলো হয়ে যায়। তো এই যে আপনি গেলেন বাইক চালিয়ে কোথায় ইটাহার গেলেন, তো ইটাহারে যেতে যেতে যে বললেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, আপনি যতগুলো ছোট ছোট সাগিরা গুনাহগুলো করেছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যতগুলো পিছনে ওই ছোট ছোট সাগিরা গুনাহগুলো রয়েছিল, ওই সমস্ত গুনাহগুলোকে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, সমস্ত মন্দগুলোকে মিটিয়ে দেয়, ওই সাগিরা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। দিনে রাত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যখন উজু করেন তো আল্লাহ নাই বলছেন যখন আপনি যখন উজু করতে বসবো, তো নবী আমার বলছেন ওই উজুর পানিগুলো যখন টপ 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 করে যখন পড়ে, তো নবী আমার বলছে সাগিরা গুনাহগুলো ওই উজুর পানির সঙ্গে যেন চোখে চোখে পড়ে যায়। বান্দারে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামামা, বান্দা জীবনে যদি জান্নাতের আশা করো তো তুমি কি করবে না? চলার পথে ছোট ছোট সাগিরা গুনাহগুলো হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, এবার আমি বলছি কাবিরা গুনাহ কাকে বলে? কাবিরা গুনাহ আপনি কেমন করে ক্ষমা করবেন? যেমন তেমন ভাবে ক্ষমা হবে না। সাগিরা গুনাহগুলো হলে আমার আল্লাহ ক্ষমা করবে, সেটা সহজ। তবে আমার এরকম ভাবে আমার ক্ষমা হয়ে যেতে পারে, কিন্তু আমার জীবনে যদি কাবিরা গুনাহ হয়, কাবিরা গুনাহ আমার যেখানে সেখানে ক্ষমা হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কাবিরা গুনাহ কাকে বলে? ভাই আমার, বন্ধু আমার, মানুষ যখন দারু পান করে, মদ পান করে, এটা হলো কাবিরা গুনাহ। মানুষ যখন জেনা করে, এটা কাবিরা গুনাহ। মানুষ যখন নারী রাহাজানি করে, এগুলো কাবিরা গুনাহ। মানুষ যখন পিতা মাতার অবাধ্য চলে, এটা কাবিরা গুনাহ। ভাই আমার, বন্ধু আমার, মায়ের আমার, বোনেরা, মানুষ যখন কাবিরা গুনাহ করে তো কাবিরা গুনার সংখ্যা বলতে বলতে 120 অবধি যেতে হবে। ভাই আমার, মানুষ যখন কাবিরা গুনাহ করতে লাগে তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছ থেকে কানেকশন যেন দূর হয়ে যায়। আমি যখন কাবিরা গুনাহ হবে, আমার জীবনে কাবিরা গুনাহ অনেক রয়েছে, ওই কাবিরা গুনাহগুলোকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা করতে হবে। তো কেমন করে ক্ষমা করব? তো আমি বলছি কয়েকটা জায়গা। কোথায় যাবেন? কাবিরা গুনাহ ক্ষমা করার জন্য আপনাকে যেতে হবে আরাফার মাঠে। ফাঁকা ময়দান, ফাঁকা ময়দান, ধু ধু করে রৌদ্র পড়ছে, সেখানে গিয়ে আল্লাহর সামনে ওই কাবিরা গুনাহটাকে আপনাকে উল্লেখ করতে হবে। আর ওখানে গিয়ে কিছু আরজু হবে না, পালসার গাড়ির আশা হবে না, কোনো জিনিস চাওয়া হবে না, সেখানে শুধু আপনার মনের চাওয়া পাওয়া আশা থাকবে। রব্বুল আলামিন, জীবনে বহু পাপ করেছে আল্লাহ, এখানে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হতে পারে আপনাকে আমাকে সেই কাবিরা গুনাহগুলো ক্ষমা করবে। তবে এখান থেকে আপনি কোথায় যাবেন? হজ করতে। তো একজন হজ করতে প্রায় 5 লক্ষ টাকা খরচ। আমার জীবনে, আপনার জীবনে কতগুলো কাবিরা গুনাহ হয়েছে? এই যুবক, আমি তোমাকে বলি, তোমার পিতার অবাধ্য চলেছ, তোমার জীবনে কতগুলো কাবিরা গুনাহ। মায়ের আমার, বোনেরা, তুমি তোমার মাথার কেসকে তুমি উদাম করে তুমি কলেজে যাও, তুমি লেগিন পরে চলো। মায় আমার, বোনের, যুবক,
মেয়ে ছেলে, তোমরা যখন কলেজে যাও, যখন স্বামীর অবাধ্য চলো, তখন তোমার জীবনে কতগুলো কাবিরা গুনাহ হয়েছে, তুমি কি তোমার কাবিরা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো? আর একটা জায়গা বলছি, আল্লাহ পাক নাই বললেন ওই জায়গাতে গিয়ে তোমাকে ক্ষমা করব। রুকনে ইয়ামানি বলে একটা জায়গা রয়েছে, তোমার গায়ে যদি বল থাকে, ওই জায়গাটাকে ছুঁয়ে আল্লাহকে যদি বলতে পারো, রব্বুল আলামিন আমার জীবনে বহু পাপ হয়েছে আল্লাহ, ওই জায়গাতে গিয়ে আমি যখন দোয়া করব আল্লাহর কাছে, হতে পারে আমার জীবনের কাবিরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। এমন জায়গাগুলো যেখানে সেখানে কাবিরা গুনাহ আপনার ক্ষমা হবে না। সাগিরা গুনাহগুলো আমার ক্ষমা করতে কিছু হালকা, কাবিরা গুনাহ ক্ষমা করতে আমাকে কিছু ঠেলা লাগবে। আমার জীবনে কতগুলো কাবিরা গুনাহ হয়েছে, আমার ভুল খ্যাপি নেই ভাই আমার, বন্ধু আমার। আর একটা জায়গা বলি, আলমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে একটা কানেকশন করলাম, আমার মনের মধ্যে একটা খুদবুদি জাগলো। কি খুদবুদি? সাফা মারওয়া সাই হয় তো হাজরার সেটা চিহ্ন রয়েছে, সেটা নিদর্শন স্বরূপ, সেটাকে দেখি। এই যে কূপ রয়েছে রব্বুল আলামিন, এটা নবী ইসমাইলের চিহ্ন, যেন নিদর্শন বুঝতে পারি। কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমের এটা কোনো যেন নিদর্শন স্বরূপ নাই। যেই জায়গাটাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়িয়ে যেন মসজিদ নির্মাণ করেছে, তো এই মনের যেন কল্পনা যেন ভাবছে আর বসে রয়েছে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরশে আজিমের নিচে বসে চিন্তা ভাবনাটা করছে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে যেন এমন একটা মিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাকিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন সেই মনের যেন বাসনাটা, যে হ্যাঁ, যে সমস্ত বাবাজিরা আমার, যে সমস্ত মা বোনেরা যখন হজ করতে যায়, ওই ওয়াত্তাকিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার যেন বিধান রয়েছে। আমি যদি ওখানে 2 রাকাত নামাজ পড়ে যদি আমি সুযোগ পাই, আল্লাহর কাছে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তো আমার সেখানে কাবিরা গুনাহগুলো ক্ষমা করবে। এ ভাই আমার, বন্ধু আমার জীবনে কতগুলো বহু কাবিরা গুনাহ রয়েছে, আমার জীবনে কাবিরা গুনাহ এত রয়েছে যে আমার কাবিরা গুনার রেজিস্টারের খাতা আমি ছেড়ে থাকতে পারি না। আমি গায়ে বড্ড বল দেখে বেড়াই, অহংকার দেখে বেড়াই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সেই দিন তুমি পরিত্রাণ পাবে না। কাবিরা গুনাহগুলোকে আমাকে ক্ষমা করতে হবে, নচিত আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে ক্ষমা করবে না। এই পার্থিব জগতে আমাদেরকে ক্ষমা করে নিতে হবে ভাই আমার, নচিত আমি ক্ষমা পাবো না। ফাওয়ায়েজ গুনাহ কোনটা? যখন মানুষ চায়ের দোকানে টিভি রাখে, তো সেখানে নগ্ন পোশাক পরে যেন অনেকগুলো ছবি ভেসে আসে, তো মানুষ চা খায়, চা পান করে চলে যায়, টিভি জুড়ে রেখে দিয়েছি। আমি ফাওয়ায়েজ গুনাহ, আমি যখন ফাওয়ায়েজ গুনাহ করলাম, তো আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবো, তো আল্লাহ বলছে আমি তোর ফাওয়ায়েজ গুনাহগুলোকে আমি ক্ষমা করব না। ফাওয়ায়েজ গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ বলছে তোর আমি যেমন তেমন করে ক্ষমা করব না। তুমি ব্যবসা হালাল, ব্যবসা আল্লাহ নবী হালাল বললেন, ওই হালাল পদ্ধতিটাকে আমরা হারাম পন্থায় নিয়ে চলে গেলাম। যখন আমি টিভি চালু করলাম, তখন কতগুলো মানুষ চা পান করলো, চা পান করে চলে যায়। ওই সমস্ত আমি যে টিভি রেখেছি ফাওয়ায়েজ গুনাহ হচ্ছে আমার জীবনে, তো আল্লাহর কাছে যদি আমি ক্ষমা চাই, তো আল্লাহ বলবে তুমি একাই গুনাহ করনি, যারা চা পান করেছে, যারা চা খেয়েছে তাদেরকে হাজিরা করো, তোমার ফাওয়ায়েজ গুনাহ এমনি এমনি ক্ষমা হবে না। ফাওয়ায়েজ গুনাহ এমনি এমনি ক্ষমা হবে না।
তুমি রঙ্গ লীলা তামাশায় মেতে তুমি ফাওয়াহিশ গুনাহ করেছো। তুমি বান্দা একাই যদি গুনাহটা করতে, তোমার লেনা দেনা ছিল আমার সঙ্গে, তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে তুমি গুনাহ করেছো, তুমি একাই ক্ষমা চাইলে পাবে না। কিয়ামতের মাঠে তোমার বন্ধুকে আমার বন্ধুকে সেখানে হাজির করতে পারবো না। ফাওয়াহিশ গুনাহ আমার জীবনে যদি হয়ে যায় আরো জটিল ও কঠিন হবে ক্ষমা চাইতে। ভাই আমার, কিন্তু আমরা বুঝি না, আমাদের জীবনে বহু পাপ হয়ে থাকে, পাপগুলোকে ক্ষমা করার আমরা কোনো চেষ্টা করি না, আমরা এড়িয়ে চলতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ক্ষমা করবে, ক্ষমা যদি আমরা চাই তো ক্ষমা করবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গেছিলেন তুর পাহাড়ে। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসতে দেরি হলো, তো ভাই হারুন সামাল দিতে পারলো না। এই সামেরই কম একটা বাছুর বানিয়ে যেন দেবতার মতন করে একটা বাছুরের আকার করে হাওয়ার মুখে রেখেছে, আর হাওয়া বয় এমনি এমনি আওয়াজ হয়। তো নবী মুসা গিয়েছে, কখন আসবে, আসতে দেরি হবে, নগদ মাবুদ রাখা রয়েছে, ইবাদত কর। ভাই হারুন সামাল দিতে পারলো না, মানুষ সুবিধাবাদী ইবাদত করতে লাগলো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে দেখছে তো মাথায় হাত, করেছে কি এরা করেছে কি, এরা তো সব বেকার করে দিয়েছে। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজু করে বলছে, রব্বুল আলামিন এরা তো ভুল করেই দিয়েছে, তো এদেরকে কোনো ক্ষমার রাস্তা রয়েছে, এদেরকে কোনো ক্ষমার রাস্তা আছে? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় বলছেন ওদের ক্ষমার রাস্তা আছে। তো একটা কাজ করতে হবে, কি কাজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিউকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় বলছেন, যে সমস্ত বাছুরের পূজা করেছে, যারা আমার সাথে শিরক করেছে, বাছুরের পূজা করেছে, ওদেরকে আমি ক্ষমা করব না। ওরা বাছুরের পূজা করেছে, আমি তাদেরকে ক্ষমা করব না। একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা যদি ওরা পথ অবলম্বন করে তবে ওদের ক্ষমা করব, নচিত ক্ষমা করব না। কি ক্ষমা? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় বলছেন, ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিউকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওরা কি করবে? বাবা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে, ওরা নিজে নিজেই মার্ডার হয়ে যাবে। ওদেরকে আমি এমনি এমনি ক্ষমা করব না, ওদেরকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। ভাই আমার, বন্ধু আমার, নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে ওরা যদি এইভাবে করতে পারে, যেটি বাছুরের পূজা করেছে, ওই বাছুরের পূজারীটিকে আমি এমনি ছেড়ে দিব না, ওরাকে নিজে নিজে মার্ডার হয়ে যেতে হবে। বাবা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে, ওরা নিজে নিজে মার্ডার হয়ে যেতে হবে, তবে ওদেরকে ক্ষমা করব, নচিত ক্ষমা করব না। ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা, আমি আমার মায়েরা, বোনেরা
আমি এটাই বলতে চাইছি যে নবী মুসা আলাইহিস সালামের কম ভুল করেছে, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত মার্ডার করতে বলেছে, ওদেরকে ধ্বংস হতে বলেছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমার শেষ নবীর উম্মত, এদের জীবনে যদি চলার পথে ভুল হয়ে যায়, এদের জীবনে যদি চলার পথে অন্যায় হয়ে যায়, এদেরকে আমি মার্ডার করতে বলবো না, এদেরকে মার্ডার হতে বলবো না। আমি এদেরকে, এরা যদি এসে আমার সাথে আমার মসজিদে এসে যদি এরা কি করে মাথা লুটিয়ে আমার কাছে এসে যদি ওরা দুপটা জল ফেলতে পারে, আমি ওদের জীবনকে যেন সংশোধন করে ওদেরকে নিষ্পাপ করে দিব। ভাই আমার, বন্ধু আমার, আমার জীবনে বহু পাপ হয়েছে, আল্লাহ জীবনে পাপ করেছি রব্বুল আলামিন। রাত 12টার সময় যখন জামি মসজিদে আমি লুটিয়ে পড়বো, হতে পারে আমার আপনার জীবনকে আল্লাহ যেন ধন্য করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে মার্ডার হতে বলেনি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ধ্বংস হতে বলেনি। নবী মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস হতে বলেছে, যেটি বাছুরের পূজা করেছে, যেটা সাগিরা কাবিরা যেটি গুনাহ করেছে, এটিকে ধ্বংস হতে বলেছে। তবে আমরা শেষ নবীর উম্মতে এত সুসংবাদ, আমাদেরকে মার্ডার হতে বলেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাই বলছেন, কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ে ও যদি এই দোয়াটা 100 বার বলে, কি কোন দোয়া? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম ওরে যে কোনো ব্যক্তি ফজরের নামাজের পর মসজিদে বসে যদি ওই 100 বার এই দোয়াটা বলতে পারে, তো নবী আমার বলছেন যে আমার আপনার জীবনে কতগুলো পাপ হলে ক্ষমা করবে। তো নবী আমার হাদিসের মধ্যে বলছেন মানুষের জীবনে যে এতগুলো পাপ হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, আপনারা সমুদ্র দেখেছেন ভাইরা, সমুদ্র দেখেছেন মায়েরা, আমার বোনেরা, সমুদ্রে ফেনা যেন জমতে জমতে 1 মাইল 2 মাইল 4 মাইল বহু দূর দূর ফনাগুলো জমা হতে হতে ওই ফনার সম পরিমাণ আপনার আমার জীবনে যদি পাপ হয়ে যায়, আর এই দোয়াটা যদি আমি ফজর নামাজের পর আমি 100 বার বলি, তো আমার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। একবার বলি আমরা সকলেই সুবহানাল্লাহ। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমারে। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমারে। গুনায় গুনায় জীবনটাকে, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই। তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ
আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। তো আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তো ক্ষমা করবে, যদি ক্ষমা না চাই তো আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে? ক্ষমা চাওয়ার কায়দা কৌশল যদি আমি না করি তবে আল্লাহ আমাকে কি করে ক্ষমা করবে? আমার চোখ দিয়ে এখন পর্যন্ত আল্লাহর ভয়ে আমি দু ফোঁটা জল ফেলতে পারিনি। আল্লাহকে ভয় করে রাত 12টার সময় তো মসজিদে গিয়ে আমি কোনদিন লুটিয়ে পড়লাম না। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার পাপের ঢেরিগুলোকে ক্ষমা কি করে করবে? না, চোখের পানি তো বের হয় না মাওলানা, কি করে বের করব? তা আল্লাহ নাই বলছেন চোখের জল যদি বের না হয়, জল বের করার কায়দা কৌশল রয়েছে, তুমি সেইভাবে করবে, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। কিরকম? বয়স 62, বয়স 65, রব্বুল আলামিন শেষ জীবনে বহু পাপ করেছি আল্লাহ, জ্যান্ত অবস্থায় অজান্ত অবস্থায় বহু পাপ করেছি আল্লাহ, বুঝতে পারিনি যে আল্লাহ তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন শয়তানের চক্রান্তে বহু পাপ করে ফেললাম, মাওলা তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে এই নকল করে যখন কান্না করতে করতে দেখবেন আজ